4 কোটির অধিক মানুষ বলা হয়ে থাকে স্মোকিং বা ধূমপানে আসক্ত। বিভিন্ন কারণে আমাদের রক্তনালীতে ব্লক হতে পারে, হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন। এদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করে থাকেন এবং এই জায়গাটিতে আমাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ হৃদরোগে আক্রান্ত। বলা হয়ে থাকে 4 কোটিরও অধিক মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত। এছাড়াও প্রায় 4 কোটির অধিক মানুষ বলা হয়ে থাকে স্মোকিং বা ধূমপানে আসক্ত। তাহলে বিপুল সংখ্যক মানুষের কিন্তু হৃদরোগ রয়েছে এবং প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ হার্ট অ্যাটাক বা হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন। এদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করে থাকেন। আমাদের কাছে জানতে চান যে তাদের হাতে, পায়ে বা শরীরের অন্যান্য অংশেও রক্তনালী যেগুলো রয়েছে তাতে কোনো ধরনের রোগ হতে পারে কিনা, ব্লক হতে পারে কিনা। বিভিন্ন কারণে আমাদের রক্তনালীতে ব্লক হতে পারে, চর্বি জমে ব্লক হতে পারে, রক্ত জমাট বেঁধে ব্লক হতে পারে। এই সকল কারণগুলোতে যেমন হার্টের সমস্যা হতে পারে কিডনির সমস্যা, হতে পারে ব্রেন স্ট্রোক, এমনকি আমাদের মেজেন্ট্রি অর্থাৎ আমাদের যে খাদ্যে প্রসেস করে যে নাড়িভুঁড়ি সেখানে রক্তনালীও ব্লক হতে পারে। আমাদের হাত, আমাদের পা, এই রক্তনালীগুলো কিন্তু ব্লক হতে পারে। অর্থাৎ যে সকল কারণে হার্টের রক্তনালী ব্লক হয় বা চিকন হয়ে যায়, সেই একই কারণে আমাদের শরীরের সমস্ত রক্তনালী কিন্তু ব্লক হতে পারে, চিকন হয়ে যেতে পারে। এবং এই জায়গাটিতে আমাদের অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন এবং আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আসলে সেখানে লক্ষণগুলো কী হয়। বিশেষ করে যাদের হাতের বা পায়ে রক্তনালী ব্লক হয় তারা যখন হাঁটতে শুরু করেন তারা কিন্তু কিছু সময় খুব ভালো হাঁটতে পারেন। এরপর একটি পর্যায়ে এসে তাদের পায়ে ব্যথা শুরু হয় এবং যখন তারা বিশ্রাম নেন, অর্থাৎ 3 মিনিট বা 5 মিনিট বিশ্রাম নেন, তখন তাদের ব্যথাটি চলে যায় এবং পরবর্তীতে তারা আবার কিন্তু স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। আবার কিছু দূর হাঁটার পরে আবার তাদের ব্যথাটি শুরু হয়। একে বলা হয় ক্লডিকেশন পেইন। তাহলে রক্তনালীতে যাদের ধীরে ধীরে ব্লক হয়, চর্বি জমে ব্লক হয়, তাদের কিন্তু এই ধরনের ব্লক হতে পারে। কারো ক্ষেত্রে বিষয়টি হতে পারে আরও বিপজ্জনক। বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পায়ের রক্তনালী হঠাৎ করে জমাট বাঁধা রক্ত দিয়ে ব্লক হয়ে গিয়েছে। কারো হাতের বা পায়ের রক্তনালী যদি হঠাৎ করে রক্তনালী ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে 6 ঘন্টার মধ্যে রক্তনালী চালু করা প্রয়োজন। এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে হাত বা পায়ের ওই অংশটি ঠান্ডা হয়ে গেছে এবং সেখানে বোধ কমে গেছে, সেখানে শক্তি কমে গেছে। ফলে দেখা যায় সেই ব্যক্তির হাতে বা পায়ের ওই অংশে কোনো বোধ পাচ্ছেন না। তাকে যখন বলা হয় যে হাতটি নাড়ান বা পা দিয়ে নাড়েন, তখন কিন্তু হাত পা তিনি নাড়াতে পারেন না। সেখানে হাত পা হয়ে যায় তীব্র ঠান্ডা, সম্পূর্ণ শরীরের অন্য অংশের তুলনায় একদম ঠান্ডা হয়ে যায়। ফলে এই ধরনের লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে হয়তো জমাট বাঁধা রক্ত দিয়ে তার হাতের বা পায়ের রক্তনালীটি ব্লক হয়ে গেছে। কখনো কখনো কিন্তু এই ধরনের ঘটনা ব্রেনেও ঘটতে পারে। অর্থাৎ ব্রেনের রক্তনালী যদি এরকম চর্বি জমে ব্লক হয় তাহলে স্ট্রোক হতে পারে। হঠাৎ করে জমাট বাঁধা রক্ত দিলেও কিন্তু একুট স্ট্রোক হতে পারে এবং আমাদের কিডনি ফেলিওর হতে পারে, পেটের সমস্যাগুলো হতে পারে। এভাবে আমরা যারা খেয়াল করছি যে আমাদের যাদের হৃদরোগ রয়েছে, আমাদের যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, যাদের শরীরে আমাদের রক্তে ডিসলিপিডিমিয়া অর্থাৎ চর্বির অসামঞ্জস্য রয়েছে, যারা আমরা ধূমপান করি, যাদের শরীরের ওজন অনেক বেশি, তাদের কিন্তু আসলে খুবই সতর্ক হওয়া প্রয়োজন। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে কিংবা যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে কিংবা যাদের শরীরের ওজন অনেক বেশি, তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন। না হলে নতুবা হার্টে যেরকম হার্ট অ্যাটাক হতে পারে, তেমনি পায়ে কিংবা হাতের রক্তনালী ব্লক হয়ে সেখানে গ্যাংগ্রিন হতে পারে, পচন হতে পারে এবং পরবর্তীতে হাত বা পায়ের ওই অংশটি কেটে ফেলতে হতে পারে এবং রোগী পঙ্গুত্ব বরণ করতে পারেন। এমনকি যদি ব্রেনের রক্তনালী ব্লক হয় তাহলে কিন্তু হঠাৎ স্ট্রোক করতে পারে এবং রোগী মৃত্যুবরণ করতে পারেন। কাজেই আমাদের মধ্যে যারা হৃদরোগী রয়েছেন তাদেরকে আমরা অবশ্যই বলবো যে আমাদের সহকর্মী যারা রয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন, তাদের পরামর্শে যে ওষুধগুলো তারা দিয়ে থাকেন, বিশেষ করে রক্ত পাতলা করার যে ওষুধগুলো তারা দিয়ে থাকেন কিংবা হৃদরোগ প্রতিরোধ করার জন্য তারা যে ওষুধগুলো দিয়ে থাকেন, সেগুলো তারা অবশ্যই নিয়ম মেনে সেবন করবেন। আর আমরা যারা সুস্থ রয়েছি কিংবা আমাদের হৃদরোগ কিংবা হাতে পা রক্তনালী এখনও তেমন একটা ব্লক হয়নি, আমরা যদি সুস্থ থাকার নিয়মকানুনগুলো মেনে চলি, অর্থাৎ প্রতিদিন যদি আমরা কিছু সময় হাঁটাহাঁটি করি, আমরা যদি ধূমপান বর্জন করি, আমরা যদি আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণ করি, বিশেষ করে আমাদের খাওয়া দাওয়া অর্থাৎ খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি হেলদি ফুড, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, বিশেষ করে শাকসবজি, ফলমূল গ্রহণ করি এবং অতিরিক্ত লবণ, অতিরিক্ত মশলা পরিত্যাগ করি, তাহলে কিন্তু আমরা হৃদরোগ প্রতিরোধ করতে পারবো, হৃদরোগ ঠেকিয়ে রাখতে পারবো। একই সঙ্গে ব্রেইনে, কিডনিতে, আমাদের হাতে পায়ে যত রক্তনালী রয়েছে সবগুলোতে আমরা চর্বি জমা প্রতিরোধ করতে পারবো। হঠাৎ করে জমাট বেঁধে রক্তনালী ব্লক হয়ে যাওয়া প্রতিরোধ করতে পারবো। সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।